বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইটিএলের একটা অ্যানালিসিস দিব। আপনারা জানেন আমার ইটিএলের অ্যানালিসিস দেয়া ছিল এবং বলা ছিল যে ইটিএল শেয়ারটা উঠে আসবে এবং ভালো করবে। সেটা মনে হয় বলছিলাম 10-11 টাকা লেভেলের ক্ষেত্রে। এখন সেটা 14 টাকা প্লাস গিয়ে একটু কনসলিডেশনে আছে। এটা টাইম কারেকশান না, এটা বেসিক্যালি কনসলিডেশন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইটিএল একটু স্লো সাইডওয়ে। এই সাইডওয়েটা কারেকশান তো বলা যাবে, কনসলিডেশনও একরকম কারেকশান। সব কারেকশান কনসলিডেশন না, কনসলিডেশনও একরকম কারেকশান, বেসিক্যালি কনসলিডেশনও কারেকশান। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সাইডওয়ে হয়ে ইটিএল কিছু সময় পার করতেছে। খুব সম্ভবত ইটিএলের নিচে নামার প্রয়োজন নাই, না ইটিএল নিচে নামতে চাইতেছে না। এখন ইটিএল যদি নিচে নেমে কারেকশান শেষ করে সেটা একদিক দিয়ে ভালো, প্রাইস এবং কনসলিডেশনটা শেষ হয় দ্রুত। কিন্তু ইটিএল প্রাইস হারাইতে রাজি নাই এবং মনে হচ্ছে যেহেতু নামতেছে না বা নামতে চাইতেছে না, তাহলে ইটিএল জানে যে তার কনসলিডেশন সাইডওয়ে থেকে কমপ্লিট করা সম্ভব। তো আমি ইটিএল দেখছি, আমি ইটিএলকে ভালো পাইছি, ভালো পাচ্ছি এবং আমার ইটিএল আমার আরেকটা টার্গেট মিট করতে যাচ্ছে, আরেকটা অ্যানালিসিস ওকে করতে যাচ্ছে বলা যায়, বা আমি আশা করতেছি। এবং আমার আগের অ্যানালিসিসটা আপনারা দেখে নেবেন। আমি অ্যানালিসিসটা দিচ্ছি মূলত আমার এক ভাইয়ের রিকোয়েস্টে। হ্যাঁ, উনি আমার ছোটো ভাই, আবার আমার কাছের মানুষ, ওই জন্য ওনার রিকোয়েস্টে দিচ্ছি। যদিও ইটিএলের অ্যানালিসিস দেওয়া ছিল বা দেয়া আছে, তো সব মিলিয়ে আমি ইটিএলে খুব একটা নেগেটিভিটি পাচ্ছি না। ইটিএল বেসিক্যালি টার্গেট ওরিয়েন্টেড, বাট তাকে কনসলিডেশনে থাকতে হচ্ছে নির্দিষ্ট প্রয়োজনে। এটা সে অ্যাভয়েড করতে পারতেছে না, এই জন্য সে সাইডওয়ে, এই জন্য সে স্লো। এরপরেও যদি ইটিএল কিছুটা নিচে নামে, কারণ এমএসিডিতে ডাইভারজেন্স শুরু হয়ে গেছে, নেগেটিভ ডাইভারজেন্স। ইটিএল যদি কিছুটা নিচে নামে, নিচে নামাটা ওর জন্য ভালো হয়, ভালো মনে করে, তাহলে 13 টাকা লেভেল পর্যন্ত নামার একটা চান্স থাকতে পারে। বাট এইটা নামলেও কোনো টেনশনের কারণ থাকবে না। আশা করি আমি ইটিএল টার্গেট ওরিয়েন্টেড এবং তার রোড অনেকটা স্মুথ, কনসলিডেশনটা শেষ হলে সে উঠে আসবে। কিন্তু এইটা তার নেসেসারি, এই কনসলিডেশন, এটা ছাড়া তো উঠতে পারতেছে না। এই জন্য সে সাইডওয়ে, বাট প্রাইজে মিস করতেছে না। আর নামলে যেটা বলছি সেটা হলো নামবে বলতে পারতেছি না, নামবে বলতেছি না। যদি নামে তাহলে এই 12 টাকা বা 13 টাকা লেভেল পর্যন্ত নামতে পারে। তো এতটুকু নামলেও ও আশা করি কোনো প্রবলেম বা টেনশনের কারণ হবে না। তবে ইটিএল চেষ্টা করতেছে না নেমে উঠে আসার জন্য, এই জন্য একটু সময় নিচ্ছে। তো নামলেও ওইটা তো বললামই, নামলেও কোনো অসুবিধা নাই। এরপরে আপনারা মূলত ইটিএলের আমার বেসিক অ্যানালিসিসটা দেখে নেবেন, আমার মূল অ্যানালিসিসটা দেখে নেবেন, যেটা ভিডিও দেওয়া আছে সেটা একটু দেখে নেবেন। কারণ আমার ওই অ্যানালিসিসটার রেজিস্ট্যান্স, টার্গেট এগুলো মনে নাই। খুব সম্ভবত আমি 18 টাকা বা 19 টাকা লেভেলটা দেখাইছিলাম। তো এইটা তো অন্তত চলে যাচ্ছে সে। ইটিএলও কিন্তু আসলে আমি আপনাদেরকে দেখাই, আমার অ্যানালিসিসগুলো আপনারা খেয়াল করবেন যারা শিখতে চাইতেছেন। এই লেভেল থেকে যদি আমি টানি তাহলে 18 টাকা 10 পয়সা। এখানে ইটিএলকে আমি একটা প্যাটার্নে দেখাই, যে প্যাটার্নটা আগের অ্যানালিসিসে আমি দেখাই নাই। আজকে একটু দেখাই দিই, দেখাইছি কি না জানি না। আগের প্যাটার্নে আমি ইটিএলকে একটা আজকে আমি ইটিএলকে একটা খুব ভালো একটা প্যাটার্নে দেখাই দিচ্ছি, যেটা আগে আমার বেশ 2-3টা অ্যানালিসিস ওকে হয়েছে, যেমন প্রভাতী এবং আরও 2-1টা শেয়ারে এটা আছে। বেসিক্যালি ইটিএল একটা মূলত ক্রেডেল প্যাটার্ন করছে, আমরা বলতে পারি ক্রেডেল প্যাটার্ন। এই ক্রেডেল প্যাটার্নের পরে একটা শেয়ার যেভাবে উঠতে পারে, আমি আগের অ্যানালিসিসে বলছি কি না আমার জানা নাই, আপনারা কেউ জানলে কমেন্ট করিয়েন। ক্রেডেল প্যাটার্ন দিয়ে দেখাইছি কি না আমার মনে নাই, খেয়াল নাই। যদি না দেখাই থাকি তাহলে এখন আবার দেখাচ্ছি। এবং ক্রেডেল প্যাটার্নের ক্ষেত্রে বেসিক্যালি এই ধরনের উঠে আসার একটা প্রবণতা থাকে বা থাকবে, তাইলে ক্যাডেল প্যাটার্নটা ওকে হবে। এইভাবে উঠে আসছে আমার আগের অ্যানালিসিসে দেওয়া বিভিন্ন 2-3টা ক্যাডেল প্যাটার্ন এবং টার্গেটকে মিট করছে। ইটিএলকেও আমি ক্যাডেল প্যাটার্নে দেখালাম, আগে দেখাইছি কি না মনে হয় দেখাইছি, আমার শিওর না। তো আগে দেখাইছি কি না আপনারা একটু দেখে নেবেন এবং আগের ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা হচ্ছে ওই ভিডিওর রিভিউ,
ওই ভিডিওর রিভিউ। সুতরাং আপনারা ওইটাও দেখে নেবেন, আজকেরটাও দেখবেন, ওইটা দেখে নেবেন যে কী ছিল, এখন বর্তমানে কী আছে এটার জন্য। এই লেভেলটাই ইটিএল চলে যাওয়ার চেষ্টা করবে আশা করি ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে সামান্য কারেকশান হলেও হতে পারে, না হওয়ার সম্ভাবনাটা একটি বেশি। সে সাইডওয়ে থেকে কারেকশান শেষ করার চেষ্টা করতেছে প্রাইস না হারিয়ে। এই কারেকশানটা মূলত কনসলিডেশন, সব কনসলিডেশনই কারেকশান, কিন্তু সব কারেকশান কনসলিডেশন না। সুতরাং এই কনসলিডেশন শেষে ইটিএল উঠে আসাটার ব্যাপারে আশা করা যায়, এবং কারেকশানে প্রাইস কারেকশান না হয়ে প্রাইস নিচে না নেমেও ইটিএল উঠে আসতে পারে, আর নামলেও একটা লেভেল পর্যন্ত আসতে পারে। সেটা ভালো হবে, ভালোর জন্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। ইটিএলের এরপরেও অনেক অ্যানালিসিস, আরও অ্যানালিসিস আছে, বাট এখন অ্যানালিসিসটা এতটুকু পর্যন্তই থাকুক। হ্যাঁ, আরও অ্যানালিসিস আছে, দেখেন এখানে। এখন অ্যানালিসিসটা এই পর্যন্তই থাকুক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ইটিএল এই লেভেলে যাওয়ার চেষ্টা করবে। এরপরে ইটিএল আজকে দেখাই দিলাম, ইটিএল 25 টাকা লেভেলে, 25 টাকা বা 26 টাকা লেভেলে যাওয়ার চেষ্টা করবে। এভাবে বুঝতে পারবেন অ্যানালিসিস কাকে বলে, কীভাবে অ্যানালিসিস দিতে হয়। এটা একটু দেখেন, এটা দেখার পরে বুঝতে পারবেন যে অ্যানালিসিস কাকে বলে এবং কীভাবে অ্যানালিসিস দিতে হয়। এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ক্লাসি ওই ক্রেডেল প্যাটার্ন, লাইকে ক্রেডেল প্যাটার্ন, এবং দ্বিতীয়টা হচ্ছে ফিবোনাসি দিয়ে দেখালাম এবং একটা ট্রেন্ড দেখালাম। এটাকে বলা হয় পিক অ্যান্ড থ্রো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। পিক অ্যান্ড থ্রো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে দেখালে ইটিএলের টার্গেট হচ্ছে এই লেভেলটা, 26 টাকা বা 27 টাকা, এই লেভেলটা। ইটিএল এই বছর এই টার্গেটেও যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এই বছর বাজারে ভালো আছে, বাজার মুভ করবে, বাজার সব শেয়ারকে প্রাইস দিবে। আপনারা শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে, বসে থাকতে হবে, এবং ভালো শেয়ার নিয়ে, ভালো স্টক নিয়ে ওয়েট করতে হবে। বাজার কারেকশান যদি হয় সেটাও ভালোর জন্য হবে, সামনে যাওয়ার জন্য হবে। সুতরাং কারেকশানে এফ্রাইড হওয়ার কোনো কারণ থাকবে না, প্যানিক হওয়ার কারণ থাকবে না যদি বাজার কারেকশান হয়। সেক্ষেত্রে বললাম, আশা করি বুঝতে পেরেছেন। এই দেখেন, পিক অ্যান্ড থ্রো দিয়ে তিনটা পিক দেখালাম, তিনটা পিক, এই তিনটা পিকের পরে আরেকটা পিক হবে এইখানে, সেটা পরবর্তীতে ইটিএলের অ্যানালিসিসে শেয়ার করে দিলাম আজকে। কারণ হচ্ছে ইটিএল সেখানে যাওয়ার চেষ্টা করবে। আর এটা একটা লং টাইম অ্যানালিসিস দিলাম, যেটা ইটিএলের 26 টাকা বা 26 টাকা লেভেলের রেজিস্ট্যান্স বা টার্গেট আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অ্যানালিসিসগুলো আপনারা বিশেষ করে পাবেন না, এই ক্রেডেল প্যাটার্ন পাবেন না, তারপরে অন্যান্য আমার ক্লাসিক প্যাটার্নগুলো আপনারা অন্য কোথাও পাবেন না। না পেলে মনে করবেন না যে এগুলো নাই, এগুলো আছে, এগুলো সামনে অন্যরা জানবে, তখন ব্যবহার করবে। এই হলো অবস্থা। এই হলো ইটিএলের আরেকটা নতুন অ্যানালিসিস। হ্যাঁ, একটা 19 টাকারটা দেখিয়ে দিলাম, এরপরে 26 টাকা লেভেলে ইটিএল ইন ফিউচারে যাবে বা যাওয়ার চেষ্টা করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং ইটিএল এই 26 টাকা লেভেলে কখন যেতে পারে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। 2027 সালে, 2027 সালের ফেব্রুয়ারি শেষ নাগাদ ইটিএল এই 26 টাকা যাওয়ার চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছেন। আর একটু আগে হইতে পারে, এই যে 2027 সালের মার্চ নাগাদ ইটিএল এই লেভেলটায় যাওয়ার চেষ্টা করবে, 26 টাকা যাওয়ার চেষ্টা করবে, সম্ভাবনা থাকবে, ইটিএলের টার্গেট থাকবে। এটাই হলো ইটিএলের নিউ অ্যানালিসিস। এরপরও ইটিএলের টার্গেট আছে, সেগুলো এখন আর দেখাবো না। একটা ট্রায়াঙ্গেল দিয়েও দেখালাম, একটা ক্যাডেল প্যাটার্ন দিয়েও দেখালাম, এবং পিক অ্যান্ড থ্রো দিয়ে এই টার্গেটগুলো এবং টাইমিং দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অ্যানালিসিসটা আমি আগে খুব সম্ভবত ক্যাডেল প্যাটার্ন দিয়ে দেখেছিলাম, সেটা ওকে আছে। সেটার টার্গেট হচ্ছে এই 19 টাকা লেভেলের টার্গেটটা। এই অ্যানালিসিসটা দিয়ে বেশ ভালো লাগতেছে, সবগুলো হিসাব মনে হয় যেন একুরেটলি মিলে যাচ্ছে, এবং পিটিএলও আগাচ্ছে ক্রেডেল প্যাটার্নের স্টাইলে এবং ক্রেডেল প্যাটার্নের সিস্টেমে।
সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।